তুষারুল ভাই ভালো আছেন? তুষারুল ভাই ভালো আছেন? আওয়াজ আসছে না হুজুর নাকি? জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, আমাদের আশরাফ ভাই কোথায়? ক্লাসের লোক আসতে চাইছে না নাকি হুজুর? সেটাই তো দেখছি, ক্লাসের লোক আসতে চাইছে না। একবার ভয়েসে বলে দেন, না হলে ক্লাস জয়েন জি করুন। জি জি, ভয়েসেই বলে দিতে হবে। বলা হয়েছে যদিও। হ্যাঁ, তো ওটা 1:30টার সময় ছিল না ভয়েসটা, এখন আপনাকে একটা ও দিতে হতো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি একটু সময়। আচ্ছা ঠিক আছে, এখন একবার ভয়েসই করে দিই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবু তাহির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই তো আজকে তো আমাদের কিতাবটা তো নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই, আজকে আমরা শিখব ঘুমে ঘুমেতে অর্থাৎ ঘুমাতে গেলে যে দোয়া পড়তে হয়। আমি সর্বপ্রথম একটা কথা বলে দিই। দেখেন, এই যে দোয়াটা, এটা কোনো কোরআন থেকেও দোয়া বাইয়ে নাই। এটা হচ্ছে, মনে করেন আমরা আল্লাহর কাছে যখন কোনো জিনিস চাই, আমরা যে যার নিজেদের মতোই চাই, তাই না? আমরা যে যার নিজেদের মতোই চাই। দোয়া একটা জিনিস কি, যে যার যেমন ভাবে আল্লাহর কাছে চাইতে পারে। কিছু দোয়া আছে যেটা আল্লাহ নিজেই বলেছে যে আপনারা এইভাবে চাইবেন। তো আমরা ওরকম কিছু জিনিস চাইতে গেলে আমরা নিজেদের মতো করে চাই। মনে করেন আমি একরকম ভাবে চাইলাম যে আল্লাহ আমাকে তুমি অমুক জিনিস দান করো। আবার কেউ একজন এক্সট্রা করে বললো যে আল্লাহ তুমি মেহেরবানি করে আমার উপর রহমত বর্ষিত করেন, বা আমাকে অমুক জিনিসটা দান করুন। এইরকম ভাবে আমরা অনেকেই অনেক কিছু চেয়ে থাকি। তো সেই জন্যে আমাদের কোনো বুজুর্গগণ বা কোনো হাদিস দ্বারা প্রমাণিত কিছু দোয়া আছে, যেটা আমরা আজকে, যেমন ঘুমের পূর্বে যে একটি দোয়া আছে, সেই দোয়াটি আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। তো আমরা ঘুমের পূর্বে আমরা যে দোয়াটি পড়ি, আমরা কে কে জানি ভাই, বলতে পারবেন যে কোনো একজন? দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা ওয়া মুস্তাহিয়া, এটা তো। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, তুকসারুল ভাই বলতে পারবেন? জি হুজুর। হুম। কি বলেন? আল্লাহুম্মা এবার আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া। আচ্ছা, আশরাফুল মুমিন ভাই বলেন। আল্লাহুম্মা বিহিসমিকা আমুতু ওয়া হিয়া। আচ্ছা, মাশাল্লাহ, সবাই হয়েছে। এবার আমি একটু ভালোভাবে বলে দিই। যেমন দেখেন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা। আমরা কেউ বি ইসমিকা পড়ি, তাই না? ওটা হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বুঝতে পারলেন? জি, আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া বিস্মিকা আহইয়া, আমুতু 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 ওয়া হিয়া। আহিয়া ওয়া আহইয়া। ওয়া আহিয়া। ওয়া জি। আহিয়া। আচ্ছা, এই দোয়াটার ওয়া মানে, আহিয়া। জি, এই দোয়াটার হচ্ছে আপনার অর্থ হলো যে আল্লাহ, আমি তোমার নামে নিদ্রায় গেলাম, আবার তোমার নামে নিদ্রায় থেকে উঠবো। অর্থাৎ, হ্যাঁ আল্লাহ, আমি তোমার নামে ঘুমাই ঘুমাতে যাচ্ছি, আবার ঘুম থেকে তোমার নামেই উঠবে ইনশাআল্লাহ। এই দোয়ার মানে হচ্ছে যে তোমার নামেই আমরা ঘুমাতে যাচ্ছি, আবার তোমার নামেই আমরা ঘুম থেকে জাগ্রত হই। বুঝতে পারলেন? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাবুল ভাই ভালো আছেন? ওয়ালাইকুম জি আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার মনে হয় সবে আসা হলো, তাই না? জি জি জি, আপনি ক্লাস করেন, কোনো অসুবিধা নাই, শুনে নেবো।
জি জি জি, শুনে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা সবে যেহেতু ক্লাস শুরু করেছি, তো আমরা আজকে যে দোয়াটি পড়েছি সেটা হচ্ছে নিদ্রায় যাওয়ার পূর্বে, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে যে দোয়াটি। আচ্ছা, আপনার কি হবে। জানা আছে? আমার ওই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া ইয়া এই দোয়াটা জানা আছে আচ্ছা, হুজুর। এই দোয়াটা আমরা জানি, যেমনটা আমাদের পরিপূর্ণ সহি ভাবে শিখতে হবে, তাই না? জি যেমন হুজুর, হ্যাঁ আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ। হুম্মা, আল্লাহ আল্লাহ হুম্মা বিসমিকা, কি বল, বিসমিকা, বিসমিকা আমুতু, বুঝলি? বিসমিকা জি, আমুতু আমুতু ওয়া আহইয়া, ওয়া ওয়া আহইয়া, ইয়া জি। ওয়া ইয়া। হ্যাঁ, এর অর্থ, হায় আল্লাহ, আমরা তোমার নামে ঘুমাই, আবার তোমার নামে ঘুম থেকে জাগ্রত হই। বুঝতে পারলেন? জি। জি। তো আমরা এই আমলটা আমরা প্রত্যেকে করবো ইনশাল্লাহ। জি, জি জি ইনশাআল্লাহ। হুজুর আমার একটা ইয়ে আছে যে আপনি এই এই ঘুমানো দোয়াটা একটা ভয়েস যদি আপনি পাঠিয়ে দিতে পারেন খুব ভালো হবে, জি আপনার ভয়েসটা শুনে শুনে জি, ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেব। আচ্ছা, আমি আমি একটা ভয়েস করে আপনাদের প্রত্যেকের গ্রুপে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো, যে হুম, আজকে যে সবকটি হয়েছে সেটি হচ্ছে নিদ্রায় যাওয়ার পূর্বের দোয়া, দোয়াটি হলো এই, এর অর্থ হচ্ছে এই। ঠিক আছে, জি ইনশাল্লাহ আমরা হ্যাঁ এটা পাঠিয়ে। পাঠিয়ে দেবো। জি, তাহলে আচ্ছা, আজকে ঘুম থেকে উঠার জি, ঘুম থেকে ওঠার দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর। এটা আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই দোয়াটা আমরা মুখস্থ করব। তো আমরা একটা একটা করে দোয়া এক একটা দিন পড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, সর্বপ্রথম আমরা আজকে যে ঘুমাতে যাওয়ার যে দোয়াটি আছে, আমরা প্রত্যেকে জানি মাশাআল্লাহ, কম বেশি আমাদের দু একটা হরফের, অর্থাৎ কোনো হরকতের সমস্যা আছে, তো সেইটা আমরা সহিভাবে শিখে নেবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা আমরা সহিভাবে শিখবো ইনশাল্লাহ। আর একটি জিনিস, আমরা ঘুমাতে যাওয়ার আগে যে একটি আমল আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন, সেটি হচ্ছে কি, যে ঘুমাতে যাওয়ার পূর্বে কি করতেন, যে 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এইটা পড়তেন। এবার এর ঘুমাতে যাওয়ার আরো আরেক আমল আছে, যেমন আমরা সূরা ফাতিহা পড়ে শুতে পারি, সূরা ফাতিহা 3 বার পড়ি, কুল হু আল্লাহু আহাদ 3 বার পড়ি, এরকম বহু আমল আছে ইনশাল্লাহ, সেটা আমরা এক এক দিন শিখবো। তো আজকে আমরা যে দোয়াটি করব, শিখেছি, তো সেই দোয়াটি আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের আমলের জিন্দেগি আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি তার প্রথমেই একটা জিনিস বলেছি, যেটা কোনো কোরআন থেকে দোয়া প্রমাণ নয়, এটা একটি হাদিসের কথা। অর্থাৎ কোনো বুজুর্গ বা কোনো আল্লাহওয়ালা লোক তিনি তার নিজের ভাষায় এই দোয়াটি করেছেন, সেটাই হচ্ছে হাদিসে লিপিবদ্ধ হয়েছে। আমি আপনার নিজেদের মতো, আমরা যেমন নিজেদের মতো যেমন দোয়া দরুদ করি, আমরা নিজেদের মতো আল্লাহর কাছে যেমন চাই, ঠিক তেমনই এটা একটি দোয়া। সেই কোনো আলেম ওলামা নিজের ভাষায় চেয়েছিলেন, আর সেইটা দোয়াটা লিপিবদ্ধ করেছেন। তো সেইটাই এখন আমাদের জীবনে আছে, আমলের জিন্দেগি চলে এসেছে। বুঝতে পারলেন ভাই? জি, জি হুজুর। জি। তো আমরা ইনশাল্লাহ এই দোয়াটি প্রত্যেকে আমরা ঘুমাতে যাওয়ার পূর্বে পড়ব। এটা কোনো ফরজ না বা ওয়াজিবও না। বুঝতে পারলেন? এটা আমাদের ঘুমাতে যাওয়ার আগে একটা ছোট্ট আমল, যেটা আমাদের জিন্দেগিকে ভালো, আমাদের জিন্দেগি আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য সহজ হয়। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকছে। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একাডেমির জন্য দোয়া করবেন, আমাদের প্রত্যেক ভাইদের জন্য দোয়া করবেন। আর আমাদের যে সমস্ত ভাইরা যারা এখনো কোরআনুল কারীম শিখতে পারছে না, তাদের কাছে আমরা এই দিনের দাওয়াত দেবো ইনশাল্লাহ, যাতে আর আল্লাহর হুকুমকে যে মেনে তারা কামিয়াবি হয়ে যাবে। দুনিয়ার বুকে যত কিছু রয়েছে এই একদিন শেষ হয়ে যাবে, বুঝলেন ভাই? জি। ওই জন্য বলছি, দুনিয়ায় যত মানুষ বিল্ডিং বালাখানা কারখানা যত পয়সা করি যা কিছু করে নিক, কেউ সাথে যাবে না, কেবলমাত্র আমার আমলই যাবে। আর আমলটা তখনই হবে যখন আমলের জিন্দগি দিন যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে না আসবে, তো আমি কিছু করতে পারবো না। কি ভাই ঠিক বললাম তো? সেই জন্য আমি এসছি ভাই। একদম একদম। হ্যাঁ,
আপনি এসছেন, আপনার মতো আরো যারা ভাইরা এই দিন থেকে দূরে রয়েছে, মানে আমাদের এই যে একাডেমি যারা এখনো আসতে পারেনি তাদেরকে বুঝান, তারাও যেন এখানে চলে আসে, এখানে এসে এই দিন শিক্ষা তাদের মধ্যে অর্জন হোক। আমিও চাই তাদেরকে যথেষ্ট চেষ্টা করব, তাদের মধ্যে আমার মধ্যে যতটুকু রয়েছে, আমি তো জানি না, আল্লাহ পাক ভালোই জানেন কি রয়েছে না হয়েছে, যাই আমার মধ্যে যতটুকু ভালোই রয়েছে আল্লাহ দিয়েছেন, আমি চাই তাদেরকে উজাড় করে দেওয়ার জন্য। তারা শিখুক, তারা শিখে অন্যের কাছে পৌঁছাক, এটা আমার ইচ্ছা। আমার শিক্ষক সবসময় বলতো যে যেটুকু শিখতে পারবে অপরের কাছে পৌঁছাবে, আর যখন তুমি কোনো ভালো কাজ করবে সেটা অপরকে ভালো কথা বলবে, অপরকে শেখাবে, এটাই হলো কথা। আর এটা হচ্ছে দিনের কথা। আর ইসলাম মনে তো শান্তি, আর শান্তির ধর্মই আমরা পালন করছি, সবকিছু ঠিক রয়েছে, কিন্তু আমাদের শান্তির সাথে অশান্তিও হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা দিন থেকে দূরে রয়েছি বলে। তা ভাই আমরা ঠিকঠাক চলবো ইনশাল্লাহ। আর আমাদের ইনশাল্লাহ। যে ভাই আমাদের থেকে মানে দূরে রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করব আমাদের এই একাডেমির মধ্যে তাদেরও নিয়ে নেওয়া। কি ভাই, করবে ইনশাল্লাহ?